হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো হারভেস্ট মুন মাইনিং প্রজেক্ট নিয়ে। এই প্রজেক্টটা কিন্তু আমি অনেকদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, বাট এটা কিন্তু তখন বেটা ভার্সনে ছিল, বাট বর্তমানে কিন্তু এটা মেইন ভার্সনে লঞ্চ করা হয়েছে এবং এখানে বর্তমানে আপনারা চাইলে সকলে কিন্তু মাইনিং করতে পারবেন। আমরা সকলে কিন্তু হট মাইনিং এ কাজ করতেছি, আর আমরা সকলে জানি যে হট মাইনিংটা কিন্তু নেয়ার ব্লক চেইনের একটা প্রজেক্ট। ঠিক তেমনি হারভেস্ট মুন যে প্রজেক্টটা আছে এটাও কিন্তু নেয়ার ব্লক চেইনের একটা প্রজেক্ট। সো এই প্রজেক্টটা কিন্তু অনেক বেশি স্ট্রং। এখানে কিন্তু অবশ্যই আপনাদের মাইনিং করতে হবে। হট মাইনিং থেকে যেমন আপনারা প্রফিট করতে পারবেন, ঠিক তেমনি এই প্রজেক্ট থেকেও কিন্তু আপনারা 100% প্রফিট করতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে এই প্রজেক্টে কিন্তু অনেকেই জয়েন করছে, বাট এখানে কিন্তু মাইনিংটা করতে পারতেছে না। তার কারণ হচ্ছে এখানকার যে ইন্টারফেসটা আছে সেটা কিন্তু অনেকেই বুঝতে পারতেছে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের টোটাল বিষয়টা ভালোভাবে বুঝিয়ে দেব। যারা এখানে এখনো জয়েন করেন নাই তারা কিভাবে নতুনভাবে এখানে জয়েন করবেন, এবং যারা যারা এখানে জয়েন করছেন বাট মাইনিংটা এখন পর্যন্ত স্টার্ট করেন নাই তারা কিভাবে এখানে মাইনিংটা স্টার্ট করবেন। এক কথায় বলতে গেলে আমি আপনাদের দুইটা প্রসেস এখানে দেখাবো, এবং দুইটা প্রসেস আপনাদের জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। যার কারণে বলতেছি অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখার পরে আপনাদের যেই প্রসেসটা ভালো লাগবে সেটাই আপনারা ফলো করে এখানে মাইনিংটা করবেন। তো এট ফার্স্ট আপনারা চলে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখানে আপনারা টেলিগ্রাম পোস্টের লিঙ্কটা পেয়ে যাবেন। তো সেই লিঙ্কে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসা হবে। তো টেলিগ্রামে আসার পরে এখানে যারা যারা এখন পর্যন্ত জয়েন করেন নাই তারা নিচে জয়েন বাটনটা পেয়ে যাবেন। তো সেখানে একটা ক্লিক করে এট ফার্স্ট আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, কেননা টেলিগ্রামে কিন্তু সমস্ত ছোট ছোট আপডেটগুলো শেয়ার করা হয়। তো তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু আমি রেজিস্টার লিঙ্কটা দিয়ে রাখছি। তো যারা যারা অলরেডি জয়েন করে ফেলছেন তারাও এই লিঙ্কে একটা ক্লিক করবেন, আর যারা এখনো জয়েন করেন নাই তারাও অবশ্যই এই রেজিস্টার লিঙ্কে একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করবেন আপনাদের কিন্তু একটা বটে নিয়ে যাওয়া হবে। এটা হচ্ছে হারভেস্ট মুনের একটা বট। তো এই জায়গায় আপনারা জাস্ট স্টার্টে একটা ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা মেসেজ চলে আসবে। তো এই জায়গায় আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু ওপেন হারভেস্ট মুন অ্যাপ এই অপশনটা শো করবে। তো ডিরেক্টলি আপনারা এই অপশনে একটা ক্লিক করে দিবেন। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের বেশ কয়েকটা অপশন চলে আসবে। একটা হচ্ছে ক্রিয়েট নিউ ওয়ালেট, আর একটা হচ্ছে ইম্পোর্ট অ্যানাদার ওয়ালেট। তো সবগুলো অপশন আমি আপনাদের বুঝিয়ে দেবো। আপনারা ডিরেক্টলি এখান থেকেও কাজটা করতে পারেন, অথবা এই জায়গায় আপনার এই যে ক্রস চিহ্নটা আছে এখানে একটা ক্লিক করে ক্রস করে দিতে পারেন। তারপরে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু অটোমেটিকলি আপনাদের একটা অ্যাড্রেস নিয়ে নেওয়া হবে। তো আপনারা যদি নতুন করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান এবং এই অ্যাড্রেসটা যদি আপনাদের পছন্দ না হয় তাহলে কিন্তু এটা আপনারা চেঞ্জ করতে পারবেন। কিভাবে চেঞ্জ করবেন? এই যে দেখেন এই জায়গায় জাস্ট আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। তো যেটা আপনাদের ভালো লাগবে আপনারা কিন্তু চাইলে সেটাই নিতে পারবেন। তো এই জায়গায় কি করবেন, এখন এই যে ফাঁকা চিহ্নটা আছে এখানে একটা ক্লিক করবেন। তাহলে কিন্তু একটা ক্যাপচা কমপ্লিট করতে হবে। তো এই ক্যাপচাটা আপনারা কমপ্লিট করে ফেলবেন। ক্যাপচাটা কমপ্লিট করার পরে কি করবেন, ক্রিয়েট ওয়ালেট অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের এরকম একটা পপ আপ মেনু চলে আসবে। তো এই জায়গায় মূলত আপনাদের টেলিগ্রামের সাথে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো এই জায়গায় আমার দেখাচ্ছে যে আমি কিন্তু আগে একটা অ্যাকাউন্টের সাথে অলরেডি ভেরিফাই করে ফেলছি। তো আপনাদের কিন্তু এই অপশনটা ইনেবল থাকবে। আপনারা ডিরেক্টলি ভেরিফাইড টেলিগ্রাম অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কনফার্ম করতে বলবে, আপনারা জাস্ট কনফার্ম করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের টেলিগ্রামের সাথে ভেরিফাইটা কমপ্লিট হয়ে যাবে। তো এই যে দেখেন ভেরিফাইড টেলিগ্রাম অ্যাকাউন্ট, এখানে আমি একটা ক্লিক করে দিচ্ছি। দেন আপনারা লক্ষ্য করবেন এরকম কিন্তু অপশন আপনাদের চলে আসবে। তো এই জায়গায় একটা ক্লিক করে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, এবং এখানে একটা ক্লিক করে তাদের টুইটার পেজটা আপনারা ফলো করে দিয়ে আসবেন। তারপরে স্টার্ট বাটনে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা লক্ষ্য করবেন এই জায়গায় মাইনিংটা করার জন্য আপনাদের কিন্তু অবশ্যই যে মাঝখানের অপশনটা আছে মুন অপশনটা এখানে একটা ক্লিক করতে হবে। তো এই জায়গায় ক্লিক করার পরে দেখেন এই যে এখানে আপনারা কিন্তু হারভেস্ট অপশনটা দেখতে পারবেন। তো এই জায়গায় ক্লিক করে মূলত আপনাদের মাইনিংটা করতে হবে। তো এখন লক্ষ্য করেন আমি জাস্ট হারভেস্টে একটা ক্লিক করে দিচ্ছি। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু ক্লোজ বাটনটা চলে আসবে। তো ক্লোজে একটা ক্লিক করে দিবেন। এখন আপনারা লক্ষ্য করেন আমার কিন্তু এই যে স্টোরেজটা ছিল এটা কিন্তু ফুল ছিল, এখন কিন্তু এটা আমার খালি হয়ে গেছে এবং এইখানে কিন্তু আমার মাইনিংটা চলতেছে। তো এই জায়গায় নির্দিষ্ট একটা সময় আছে, এই সময়টা পরে আবার কিন্তু স্টোরেজ ফুল হয়ে যাবে এবং এই জায়গায় কিন্তু হারভেস্ট বাটনটা চালু হয়ে যাবে। তো সেই সময় অনুযায়ী আপনাদের জাস্ট এখানে প্রবেশ করতে হবে, এবং প্রবেশ করার পরে এই যে হারভেস্ট অপশনটা এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের মাইনিংটা চালু হয়ে যাবে। তো এই জায়গায় সেকেন্ড যে প্রসেসটা বা গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এখানে কিন্তু আপনারা শুধুমাত্র একবার মাইনিংটা চালু করতে পারবেন, কেননা
সেকেন্ড টাইম যদি আপনারা এখানে মাইনিংটা চালু করতে যান তাহলে কিন্তু আপনাদের এখানে নেয়ার গ্যাস ফি লাগবে। বিষয়টা বুঝেন, যেমন আপনাদের হট মাইনিং এ নেয়ার গ্যাস ফি লাগতেছে ঠিক তেমনি এখানেও কিন্তু আপনাদের নেয়ার গ্যাস ফিটা লাগবে। এখন বিষয় হচ্ছে এখানে আপনারা গ্যাস ফিটা কিভাবে নিয়ে আসবেন। এই জায়গায় লক্ষ্য করেন এখানে কিন্তু একটা অ্যাড্রেস শো করতেছে, তো এই অ্যাড্রেসটা জাস্ট আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে যেভাবে আপনারা হট মাইনিং এ গ্যাস ফি ডিপোজিট করছিলেন সেম প্রসেস ফলো করে আপনারা বাইন্যান্স থেকে কিন্তু এখানে গ্যাস ফিটা ডিপোজিট করতে পারবেন। মিনিমাম কিন্তু 0.2 নেয়ার আপনাদের এখানে ডিপোজিট করতে হবে। তবে এই জায়গায় আরেকটা অপশন আপনারা ফলো করতে পারেন, সেটা হচ্ছে এক ঢিলে দুই পাখি। যেমন আপনারা কিন্তু হট মাইনিং এ কাজ করতেছেন এবং সেখানে কিন্তু আপনারা নেয়ার ডিপোজিট করছেন, ঠিক তেমনি সেই অ্যাকাউন্টটা দিয়েই কিন্তু আপনারা এখানে মাইনিংটা করতে পারবেন। তাহলে কিন্তু আপনাদের কোনোভাবে এখানে নেয়ার ডিপোজিট করতে হবে না। মানে হট মাইনিং এ আপনারা যে নেয়ারটা ডিপোজিট করছেন সেটা দিয়েই কিন্তু আপনারা দুই জায়গায় মাইনিং করতে পারবেন। কেননা হট মাইনিংটা কিন্তু নেয়ার ব্লকচেনের একটা প্রজেক্ট এবং এটাও কিন্তু নেয়ার প্রটোকলেরই প্রজেক্ট। আমি কিন্তু বারবার বলতেছি দুইটা প্রজেক্টের মালিক কিন্তু একজনেই, যার কারণে কিন্তু আপনারা একটা ওয়ালেট দিয়ে দুইখানে মাইনিংটা করতে পারবেন। তো এই প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে জাস্ট গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে এখানে আলোচনা করি। তো এই জায়গায় লক্ষ্য করেন এখানে কিন্তু আপগ্রেড অপশনটা শো হচ্ছে, তো আপগ্রেড একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন আপনাদের কিন্তু বেসিক যে মাইনিং স্পিডটা সেটা হচ্ছে 2 ঘন্টা, মানে 2 ঘন্টা পর পর কিন্তু আপনাদের এখানে ক্লেমটা করতে হবে। তো এই জায়গায় আপনারা চাইলে কিন্তু টাইমটা আপগ্রেড করতে পারবেন। তবে টাইমটা আপগ্রেড করতে গেলে আপনাদের কিন্তু এখানে মুন টোকেনটা ফি দিতে হবে। যেমন হট মাইনিং এ আপনাদের হট টোকেনটা ফি দিতে হচ্ছে টাইমটা আপগ্রেড করার জন্য, ঠিক তেমনি এখানে কিন্তু আপনাদের মুন টোকেনটা মাইনিং হবে এবং মুন টোকেনটা কিন্তু আপনাদের এখানে ফি দিতে হবে। এবং এই পাশে যদি লক্ষ্য করেন এখানে কিন্তু আপনারা স্টোরস বা মাইনিং যে ক্যাপাসিটিটা আছে সেটা ইনক্রিজ করতে পারবেন। তো সেখানেও কিন্তু আপনাদের অবশ্যই মুন টোকেনটা ফি দিতে হবে। তো যখন আপনাদের মুন টোকেনটা বেশি পরিমাণে হয়ে যাবে তখন আপনারা জাস্ট আপগ্রেডে ক্লিক করে দিলেই কিন্তু এটা আপগ্রেড হয়ে যাবে। তো এখন জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিই কিভাবে আপনারা হট মাইনিং এর অ্যাকাউন্টে এখানে লগ ইন করবেন। তো এর জন্য আপনারা কি করবেন, উপরে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু 3 ডট অপশনটা শো করবে বা মেইন মেনু অপশনটা, এখানে একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন এই জায়গায় কিন্তু আপনাদের ওয়ালেটটা শো করবে, মানে নতুন করে আপনারা যে অ্যাকাউন্টে ক্রিয়েট করছেন সেটা কিন্তু এখানে শো করবে। এবং নিচে যদি লক্ষ্য করেন এখানে কিন্তু অ্যাড ওয়ালেট অপশনটা শো করবে, তো অ্যাড ওয়ালেটে একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু আবারও 3টা অপশন শো করবে, তো এই জায়গায় আপনারা ইম্পোর্ট অ্যানাদার ওয়ালেট এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু সিক্রেট ফ্রেজ অপশনটা শো করবে এবং নিচে কিন্তু প্রাইভেট কি অপশনটা শো করবে। তো আপনারা যদি 12টা ওয়ার্ড দিয়ে এখানে ইম্পোর্টটা করতে চান তাহলে অবশ্যই উপরেরটা সিলেক্ট রাখতে হবে, এবং আপনারা যদি প্রাইভেট কিটা দিয়ে এখানে ইম্পোর্ট করতে চান তাহলে নিচেরটা সিলেক্ট করে দিতে হবে। তো অবশ্যই আপনারা উপরেরটা সিলেক্ট রাখবেন। রাখার পরে কি করবেন, এই যে কন্টিনিউ বাটনটা আছে কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা কি করবেন, এই জায়গায় আপনাদের যে হট মাইনিং এর পাস ফ্রেজ গুলো আছে সেগুলা পেস্ট করে দিবেন। বারবার বলতেছি হট মাইনিং এর যে 12টা ওয়ার্ডের পাস ফ্রেজ গুলো আছে সেগুলো আপনারা কপি করে নিয়ে আসবেন। আনার পরে এই জায়গায় পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এই যে ফাইন্ড মাই অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা এই জায়গায় শো করবে। তারপরে আপনারা সেটা এই জায়গায় ইম্পোর্ট করে নেবেন। তো এখন আমি আপনাদের বিষয়টা একটু লাইভ দেখিয়ে দিচ্ছি। তো এই জায়গায় আমি আমার হট মাইনিং এর যে পাস ফ্রেজ গুলো আছে সেগুলো পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করে দেওয়ার পরে আমি ফাইন্ড মাই অ্যাকাউন্ট সেই অপশন একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে আমার ওয়ালেটটা কিন্তু এখানে চলে আসে। তো এখন আমি এই জায়গায় একটা ক্লিক করে দিব। এখন আমি এই যে 3 ডট বাটনটা আছে এখানে একটা ক্লিক করতেছি। ক্লিক করার পরে লক্ষ্য করেন এখানে কিন্তু আমার 2টা ওয়ালেট অপশন চলে আসছে। তো এই জায়গায় লক্ষ্য করেন এটা হচ্ছে টিজি ওয়ালেট, মানে এটা আমার হট মাইনিং এর ওয়ালেটটা এবং উপরেরটা কিন্তু নেয়ার ওয়ালেট। তো আপনারা চাইলে কিন্তু 2টা দিয়ে মাইনিংটা করতে পারবেন। তবে আমি আপনাদের সাজেস্ট করব অবশ্যই যে হট মাইনিং এর অ্যাকাউন্টটা আছে সেটা দিয়ে মাইনিং করবেন, তাহলে কিন্তু আপনাদের নতুন করে এখানে কোনো নেয়ার ডিপোজিট করতে হবে না। এখন লক্ষ্য করেন আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার টোটাল ব্যালেন্সটা শো করতেছে, মানে হট মাইনিং এ আমার কি পরিমাণে নেয়ার সেটাও এখানে শো করতেছে এবং হট মাইনিং এ আমার যে পরিমাণ টোকেন গুলো আছে সবগুলাই কিন্তু এখানে শো করতেছে। তার সাথে লক্ষ্য করেন আমার যে হট মাইনিং এর হট কয়েন গুলো আছে সেগুলোও কিন্তু এখানে শো করতেছে। আমি কিন্তু চাইলে এগুলো এখান থেকে ট্রান্সফার করতে পারবো। এখন যদি আমি এই যে মুন অপশনে একটা ক্লিক করে দিই তো এই জায়গায় কিন্তু আপনারা চাইলে এখন হারভেস্ট করতে পারবেন, মানে মাইনিংটা করতে পারবেন, কোনো সমস্যা কিন্তু হবে না। মানে হট মাইনিং এ আপনাদের যে নেয়ার গ্যাস ফিটা আছে সেটা দিয়ে কিন্তু আপনারা এখানে মাইনিংটা চালিয়ে যাইতে পারবেন। তো ফ্রেন্ডস আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা এখান থেকে শেষ করে দিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।